নমস্কার বন্ধুরা, এখানে আমি একটি তাল নিয়েছি। সেই তালটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই তালটিকে এখন আমি ছাঁকনির মধ্যে ঘষে নিচ্ছি। তালটি ভীষণ ভালো ছিল। তালে আমি এক ফোঁটাও জল দিইনি। জল না দিয়ে আগে যে তালের যে ক্ষীরগুলো রয়েছে সেটা আমি ছাঁকনির মধ্যে ভালো মতন ঘষে ঘষে নিয়ে বের করছি, যাতে কোনো আঁশ না থাকে। তাল ক্ষীর বানালে আর কি ওর মধ্যে আঁশ থাকলে ওটা খেতেও ভালো লাগে না এবং জিভের মধ্যেও ওটা বাধে। তো তালটা এত ঘন ছিল যে ছাঁকনিতেও আমার বারবার করে আমি ছাঁকছিলাম, তাতেও যেন বের করতে খুব কষ্টই হচ্ছিল। ভীষণ ভালো তাল ছিল। এখন আমি এই যে তালটিকে বারবার করে দেখছি যে তালটা ছেঁকে বেরোচ্ছে কি না, কিন্তু এই যে অনেকটা সময় লেগেছে হাত দিয়ে সুন্দর করে আর কি ঘষে 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 তালতে ক্ষীরটাকে আমি চাচিটা বের করেছি। এই যে আমি ছাঁকছি এখন ছাঁকনিতে। এই যে নিচে তালের আটা চালনি যে হয় সেই আটা চালনির দ্বারা আমি চালছি যাতে ওর মধ্যে কোনো আঁশ না থাকে। এই যে এতটা ঘন তালের যে একটা তাল থেকে এই এতটা ক্ষীর বেরিয়েছে। এখন আমি এটাকে একটা নেটের কাপড়ের মধ্যে ঢেলে এর ভেতরে যে তালের যে একটা তিতকুটে জল থাকে সেই জলটা আর কি বেরিয়ে আসবে। এর মধ্যে একটু আমি চুন দিয়ে দিয়েছিলাম। চুন দিলে তালের তিতকুটে যে ভাব থাকে সেটা বেরিয়ে যায়। যে ঝুলিয়ে রেখেছি আমি এখন এটাকে, যে জলগুলো তালের থেকে বেরিয়ে পড়েছে, জলগুলো বেরিয়ে আসছে সুন্দর করে, যে ফোঁটা ফোঁটা হয়ে জল পড়বে। আর শুধু যে সলিড যে ক্ষীরটা সেটা তালের থেকে যাবে। আর অন্যদিকে আমি আমুল গোল্ডের একটা প্যাকেট আর কি ক্ষীর বানাতে বসিয়েছি, যেহেতু আমি গুড় দিয়ে বানাবো। আর নারকেলটা আমি ভালো করে গুড়ের সাথে মিশিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে নারকেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। আর এদিকে ক্ষীর তৈরি হচ্ছে। এই ক্ষীরটা তাল ক্ষীরেই যাবে, তালের যে চাচিটা বানাবো আমি সেই ক্ষীরের মধ্যেই যাবে। এই সুন্দর করে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দেওয়া আছে যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। একদম ঘন করে নিব। ঘন করে নেওয়ার পরে তারপরে আমি ওই তালের মধ্যে ঢেলে দেব। আর দুধটা যদি আমি এত সুন্দর করে ফুটিয়ে ঘন করে নিই, যেহেতু ক্ষীরটা তালটা এত ভালো ঘন তাল, তো সেই তালটা হতেও সুবিধা হবে আর দুধ ফেটে যাবে না। অনেক সময় আমরা দেখি যে দুধটা ভালো করে জাল না দিলে দুধটা ফেটে যায়। আর এই যে এদিকটাতে আমি নারকেলটাকে সুন্দর করে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলটা গুড়ের সাথে দিয়ে সুন্দর করে নাড়ছি। এর মধ্যে যে এখন আমি যে ছাঁকা যে তালটা সেটা আমি ঢেলে দিলাম, এই নারকেলের মধ্যে ঢেলে দিচ্ছি। নারকেলের মধ্যে ঢেলে দেওয়ার পর এই যে দেখুন, আর ওটাকে ভালো করে নেটটাকে চেঁছে নিলাম যাতে চাচিটা পুরোটা বেরিয়ে আসে। এই যে খুব ঘন, এত ঘন, আমি এত ভালো যাতে তাল এতদিন ধরে তাল ক্ষীর করছি পাইনি। এই যে সুন্দর করে এখন এটার সাথে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। তালের সাথে নারকেলটাকে মিশিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, যাতে মিশে গেলে একসাথে হয়ে গেলে খুব ভালো হবে আর কি, খেতেও টেস্ট হবে। এই দেখুন কি সুন্দর ঘন হয়েছে, একদম ঘন, এত সুন্দর ঘন ক্ষীরের মতন হয়ে গেছে। এই যে দেখুন আমি নাড়াচাড়া করছি, যে হাতার থেকে বা চামচ থেকেই বেরোতে চাচ্ছে না, পড়ছে না টপ টপ করে, মিশিয়ে গেল নারকেলের সাথে। খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমি। মিশিয়ে নিয়ে তারপর আমি এর ভেতরে এই যে তালের যে দুধটা করে রেখেছিলাম ক্ষীর দুধ, সেই দুধটা ঢেলে দিলাম। এই যে পুরো ক্ষীর দুধটা ঢেলে দিলাম ক্ষীর। এরপর আমি এই দুধটাকেও ওই তালের সাথে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে মিশাচ্ছি আমি, যত সুন্দর, যে মিশতে একটু সময় লাগছে, কিন্তু যেহেতু এত ঘন থকথকে আর কি, সেই জন্য মিশতে একটু সময় লাগছে। এই যে মিশিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এর যে টেস্ট, একদম অপূর্ব টেস্ট, অপূর্ব, খুব সুন্দর। এই দেখুন আমার তাল ক্ষীর কমপ্লিট।